আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? গত ভিডিওতে আমরা সুপার কিংডম 1 অর্থাৎ প্রোক্যারিওটা এই শব্দটার অর্থ জেনেছিলাম। প্রোক্যারিওটা মানে কি, প্লাস এর যে রাজ্য নাম্বার 1 আছে মনেরা, সেই রাজ্য বই ধরে ধরে আমরা পড়েছিলাম। আজকে আমরা আলোচনা করব সুপার কিংডম 2 বা ইউক্যারিওটা এর মানে কি, প্লাস এর যে 2 নম্বর রাজ্যটা আছে প্রোটিস্টা, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। চলো প্রথমে আমরা নিজেরা আলোচনা করব, দেন বই একবার রিডিং পড়ব। যদি আমাদের কোনো টপিক মিস যায় তাহলে সেটা আমরা বুঝাই দিব, ঠিক আছে? চলো 1 নম্বর ইউক্যারিওটা এর মানে কি। ইউক্যারিওটা এর মানে কি? গত ভিডিওতে আমরা বলেছিলাম ক্যারিওকাইনেসিস থেকে ক্যারিও শব্দটা আসছে। ক্যারিও শব্দটার অর্থ আমরা বলছিলাম নিউক্লিয়াস। ইউ শব্দটার অর্থ হলো ভালো, বা ভালো এর শুদ্ধ যদি বলি তাহলে সুগঠিত। যদি শব্দটারে মিলাইতে চাই তাহলে সুগঠিত নিউক্লিয়াস যাদের আছে তাদেরকে আমরা বলবো ইউক্যারিওটা বা ইউক্যারিওটিক সেল। যে সকল কোষের সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে আমরা বলবো ইউক্যারিওটিক সেল। এবার আসো 1 নাম্বার প্রোটিস্টা। এই প্রোটিস্টা রাজ্য সম্পর্কে আগের ভিডিওতে আমরা মনেরা রাজ্য সম্পর্কে বলেছিলাম। মন শব্দটার অর্থ হলো 1, তার মানে যারা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত তারা শুধুমাত্র এককোষী, বাট প্রোটিস্টা রাজ্যে এসে এটা এককোষীও হইতে পারে, প্লাস বহুকোষীয় হইতে পারে, সো আগেরবার দেখছিলাম আমরা যে এককোষী মনেরা রাজ্যে যারা এককোষী তারা হলো ফিলামেন্ট গঠন করে। ফিলামেন্ট মানে কি, একটার পর একটা কোষ একসাথে এরকম অবস্থান করে, একটার পর একটা। এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। এটা একটা কোষ বা একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট প্রাণী, বিকজ এককোষী হইলে একটা কোষ দিয়ে একটা প্রাণী তৈরি হবে। এটা একটা আলাদা প্রাণী, এটা একটা আলাদা প্রাণী, এটা একটা আলাদা প্রাণী, বাট এরা মিলে এরকম দেখো এটার সুতার মতো একটা গঠন তৈরি করছে। যদি এটার আমরা জুম আউট করি আর কি, সুতার মতো লাগবে না দেখতে? এই কারণে এটারে বলা হয় ফিলামেন্টাস। সো ফিলামেন্টাস মানে কি সেটা আমরা আগের ভিডিওতে দেখছি, যারা দেখো নাই তারা দেখে আসবা। ফিলামেন্ট শব্দটা আসছে ফাইবার থেকে। আচ্ছা, নাম্বার 2, একটু আগে বলছি যে এরা ইউক্যারিওটিক হলে অবশ্যই এদের নিউক্লিয়াস কি সুগঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। এখন এদের নিউক্লিয়াস সুগঠিত হইলে অবশ্যই একটা নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে? আমরা বলছিলাম যে 3টা অংশ থাকে। 3টা অংশে 1 নাম্বার কি, নিউক্লিয়ার এনভেলপ বা পর্দা। নাম্বার 2 নিউক্লিওলাস। নাম্বার 3 হলো ক্রোমাটিন তন্তু। সো এটা জানো। তার মানে এদের নিউক্লিয়াস যেহেতু সুগঠিত, তার মানে নিউক্লিয়াস সুগঠিত হলে নিউক্লিয়ার এনভেলপ লাগবে। তার মানে এদের নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা আছে, প্লাস নিউক্লিওলাসও আছে, প্লাস ক্রোমাটিন তন্তু রয়েছে। তার মানে এরা সুগঠিত, এদের নিউক্লিয়াসটা কি সুগঠিত। তারপর নাম্বার 3, এরা শোষণ কিংবা কিছু আছে ফটোসিনথেসিসের মাধ্যমে এর মাধ্যমে খাদ্য গ্রহণ কিংবা তৈরি করে। এখন শোষণ পদ্ধতিতে তারা খাদ্য গ্রহণ করে। শোষণ মানে কি, কোনো কিছুকে শুষে নেওয়া। আর ফটোসিনথেসিস শব্দটা কিন্তু খুবই সুন্দর একটা শব্দ। ফটো শব্দটার অর্থ হলো আলো, সিনথেসিস মানে হলো তৈরির প্রক্রিয়া, সিস মানে হলো প্রক্রিয়া, তার মানে তৈরির প্রক্রিয়া। তার মানে কি ফটোসিনথেসিস মানে আলো তৈরির প্রক্রিয়া? না, আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোসিনথেসিস।
যেটা আমরা বাংলা ভাষায় বলি সালোক সংশ্লেষণ। সালোক মানে হলো আলোর উপস্থিতি আছে, সংশ্লেষণ মানে কোনো কিছু তৈরি করা, রাইট। নাম্বার 4, এরা কি করে? মাইটোসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায় অযৌন জনন সম্পন্ন করে। অযৌন জনন সম্পন্ন করে। এখন বলবা যে মাইটোসিস প্রক্রিয়া আবার অযৌন জনন। দেখো মাইটোসিস মানে কি, অর্থাৎ একটা কোষ ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মাধ্যমে বিভক্ত হয়ে দুইটা কোষে পরিণত হয়। খেয়াল করো, এখানে কি কোনো শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়েছে? না। যৌন জনন হইতে হইলে অবশ্যই শুক্রাণু কিংবা ডিম্বাণুর মিলন হইতে হয়, অথবা এক শরীর থেকে অন্য শরীরে সরাসরি বংশগতীয় কোনো বস্তু বা ক্রোমোসোম বা ক্রোমাটিন যাইতে হয়। দেখো এখানে কিন্তু কোনো কিছুই হয় না, জাস্ট একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয়েছে, এই কারণে এটা অযৌন জনন প্রক্রিয়া। কোন কোষ বিভাজনের মাধ্যমে হয়? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। 5 নাম্বার, এদের যৌন জনন হয়, তবে কিভাবে হয়? কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশন। এখন কনজুগেশনটা কি? কথার কথা ধরো যে কোনো একটা এককোষী প্রাণী, এই এককোষী প্রাণীর যে ডিএনএটা রয়েছে, এককোষী প্রাণীর ডিএনএটা কি? ডাবল হেলিক্স। এই এককোষী প্রাণীটা যখন আরেকটা প্রাণীর মধ্যে দুইটা প্রাণীর সংস্পর্শে আসে, তখন তাদের মধ্যে এরকম একটা নালীর সৃষ্টি হয়। কিসের? নালীর সৃষ্টি হয়। এই নালীর মাধ্যমে এইখানে যে বৃত্তাকার ডিএনএটা রয়েছে, সেই ডিএনএর, অর্থাৎ এইরকম যদি বৃত্তাকার ডাবল হেলিক্সের ডিএনএ থাকে, এখান থেকে একটা বৃত্তাকার ডিএনএ এইখানে চলে আসে। ফলে পরবর্তীতে তোমরা জানো যে ডিএনএ সিঙ্গেল থাকে না, এখানে যেহেতু এখন সিঙ্গেল ডিএনএ, এইখানেও সিঙ্গেল ডিএনএ, তাইলে এইটা দেখে অনুরূপ আরেকটা ডিএনএ এটা তার পাশে তৈরি করবে, এটাও তার পাশে তৈরি করবে। দেখো আমি একটু আগে বলছি যে যৌন জনন হইতে হইলে কি হইতে হয়? হয় শুক্রাণু অথবা ডিম্বাণুর মিলন হইতে হয়, কিংবা বংশগতীয় যে বস্তু আছে অর্থাৎ ডিএনএ, এটার সরাসরি এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হইতে হয়। দেখো এই ক্ষেত্রে কিন্তু এটার ডিএনএ এটাতে স্থানান্তরিত হয়েছে। কোন প্রক্রিয়ায়? কনজুগেশন প্রক্রিয়ায়। তাহলে এই কনজুগেশনটারে আমরা যৌন জনন বলতে পারি, অবশ্যই বলতে পারি। দেখো এবার আমরা বইতে আসি। দেখো তো বইতে কোনো কিছু মিস্টেক গেছে কিনা। 1 নম্বরে বলছে যে এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল মানে দলবদ্ধ, আগের ভিডিওতে আমরা বলছিলাম, বা ফিলামেন্টাস শব্দটাও আগের ভিডিওতে আমরা ব্যাখ্যা করছিলাম। এবং এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। অলরেডি এটা পড়াই ফেলছি। নিউক্লিয়াস সুগঠিত হইলে কি কি লাগে সব বলছি। তারপরে নিউক্লিয়াস সুগঠিত হইলে অবশ্যই কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা অবশ্যই আবৃত থাকবে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ অথবা প্রোটিন থাকে, রাইট। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। মনে রাখবা, যারা ইউক্যারিওটিক সেল অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুগঠিত, তাদের সাইটোপ্লাজমে সবগুলো অঙ্গাণু কি করবে? থাকবে। এই অঙ্গাণুগুলো কি কি আমরা আস্তে আস্তে জানবো। তারপরে খাদ্য গ্রহণ, শোষণ গ্রহণ অথবা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে বলছি। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন ঘটে। আর যৌন জনন যদি হয় তাহলে কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। অ্যান্ড কোনো ভ্রূণ গঠিত হয় না। এই ভ্রূণটা হয়তো বা আমাদের একটু মিস্টেক গেছে, একটু পর বুঝাই দিচ্ছি। দেখো উদাহরণগুলো দেখো, অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী কিংবা বহুকোষী শৈবাল, এককোষী বা বহুকোষী শৈবাল। এখন খেয়াল করো, ভ্রূণ গঠিত হয় না, ভ্রূণ মানেটা কি? খেয়াল করো, ভ্রূণ মানেটা কি? সোজা বাংলা ভাষায় বললে ভ্রূণ আমাদের যে মা আছে, সেই মায়ের আমরা তো আস্তে আস্তে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়, দেন একটা থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা কোষ, এরকম হয় না? এই গর্ভের পূর্ব পর্যন্ত বা গর্ভের 8 সপ্তাহ পর্যন্ত যেই অবস্থায় আমরা থাকি সেটারে বলা হয় ভ্রূণ। সো এই প্রোটিস্টা রাজ্যের প্রাণীদের ক্ষেত্রে এদের ভ্রূণ গঠিত হয় না, এরা সরাসরি প্রাণীতে পরিণত হয়ে যায়। এতটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি
তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং পরবর্তী নেক্সট ক্লাসের জন্য অবশ্যই রেডি থাকবা। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের নেক্সট ক্লাসটা আপলোড করে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।